আমরা লোকাল ট্রেনে করে যাচ্ছি দমদম থেকে ব্যারাকপুর দাদা বৌদির বিরিয়ানি খাওয়ার জন্য। আর দেখলেই জিভে জল এসে যাবে। মাটনের সাইজটাও কিন্তু বেশ বড়। ফাইনালি আমরা ব্যারাকপুরে। আমরা মূলত কলাপাতায় খেতে আসছি, ওখানে কলাপাতায় খেতে দেয় না, এটাই হচ্ছে এটার ঐতিহ্য। কি একটা খাবার লাইনে দাঁড়িয়ে খেতে হয়। আমরা আসছি দুজন বাংলাদেশ থেকে। হ্যাঁ, মাটনটা দিয়ে আছে। মাটনটা অনেক সফট, অনেক টেস্টি। অনেক মাটন খেয়েছি, এটা আসলেই ব্যতিক্রম, যার ফলে এটা এতটা বিখ্যাত। আর আজ আমরা যাচ্ছি ব্যারাকপুর। ব্যারাকপুরের দাদা বৌদির বিরিয়ানি খেতে। অনেক নাম শুনেছি। দুজনের ম্যানেজার আছে, জিজ্ঞেস করে নিন। লোকাল ট্রেনে মাত্র 25 কিলোমিটার যাওয়া যায় 5 রুপিতে। এটা কিন্তু অনেক সস্তা। আমরা দমদম থেকে মাত্র 5 টাকায় চলে যাব ব্যারাকপুর। আর দমদমে আসলাম আমরা শ্যামবাজার থেকে মেট্রো করে। আজকে আমাদের টোটাল ট্যুরটাই হচ্ছে বাজেট ট্যুর। হচ্ছে আমাদের লোকালের টিকিট। 3 জনের জন্য টিকিট নেওয়া হয়েছে, আর একজনের থাকে এই যে মান্থলি করা আছে আরেক দাদা, যার ফলে ওনার টিকিট নিতে হলো না। আমরা উপরে উঠে যাচ্ছি, এরপরে এই লোকালে করে চলে যাব ব্যারাকপুর। আজকে আমরা লোকাল ট্রেনে করে যাচ্ছি দমদম থেকে ব্যারাকপুর দাদা বৌদির বিরিয়ানি খাওয়ার জন্য। আর সাথে দাদা বৌদির বিরিয়ানি খেতে আমরা দুটো দাদাকে নিয়ে যাচ্ছি। দাদা বাহার ভাই, এটা বরিশালের দাদা। আর দমদম থেকে ব্যারাকপুরের ভাড়া জনপ্রতি মাত্র 5 টাকায়। আমরা 9 টাকায় আজকে দীর্ঘক্ষণ লঞ্চ ভ্রমণ করেছি, আর 5 টাকায় যাচ্ছি ব্যারাকপুর। সেখানে গিয়ে হবে হচ্ছে খাওয়া দাওয়া। বসার সিটের জায়গার খুবই অভাব, এখানে ম্যাক্সিমাম লোক দাঁড়ানো থাকে। আমরাও তার ব্যতিক্রম নই, আমরাও দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছি। আমরা সোদপুর স্টেশন থেকে ছেড়ে যাচ্ছি, পরের স্টেশন হচ্ছে পর্দা। আর আজ আমরা যাচ্ছি ব্যারাকপুর। ব্যারাকপুরের দাদা বৌদির বিরিয়ানি খেতে। অনেক নাম শুনেছি। আর যাচ্ছি লোকাল ট্রেনে করে মাত্র দমদম থেকে 5 টাকায়। আর এখানে আমি যেটা জানলাম, লোকাল ট্রেনে 25 কিলোমিটার যাওয়া যায় 5 রুপিতে। এটা কিন্তু অনেক সস্তা। আমাদের ট্রেন অলরেডি খড়দা স্টেশনে ঢুকে পড়েছে। এরপরে আরও একটা স্টেশন আছে পাটকল ছিল, অনেক পাটকল আছে এখানে গঙ্গার ধারে। তো মানে আমাদের ওই দিক থেকে কল্যাণী সীমান্ত থেকে বজবজ, উলুবেরিয়া থেকে বাউরিয়া অবধি পাটকলের জন্য বিখ্যাত আমাদের। অনেক, তাছাড়া অনেক ব্রিটিশদের ছোট ছোট কোম্পানি ছিল, যেগুলো এখন বন্ধ হয়ে গেছে। তুমি ধরো এইটা ধরো। আর মাঝখানে কোনো স্টেশন নেই, আমরা এরপরে ব্যারাকপুরে নেমে যাব। আজকে আমাদের একদিনে লঞ্চ ভ্রমণ হলো, সেই সাথে মেট্রো এবং লোকাল ট্রেন। 3টে নতুন নতুন অভিজ্ঞতা। যদিও আমি এর আগে মেট্রোতে উঠিনি, তবে লোকালে বেশ কয়েকবার ভ্রমণের অভিজ্ঞতা রয়েছে আমার। এইদিকে চলে আসবে। নেমে গেলাম ব্যারাকপুরে। ট্রেন যাচ্ছে শান্তিপুরে, আর আমরা যাচ্ছি পেট শান্তি করতে। পেট শান্তি তো দুনিয়ার শান্তি। প্রচণ্ড ক্ষুধা লাগছে, সেই সকালে খাওয়া দাওয়া হয়েছে। শুধুমাত্র দাদা বৌদির বিরিয়ানি খাবো, এর জন্যই কষ্ট করছি। ফাইনালি আমরা ব্যারাকপুরে। আর আমার সাথে আরও কয়েকজন ক্ষুধার্ত ব্যক্তি আছে। এরা ব্যারাকপুর কেন আসছে জানি না, তবে আমি আসছি বিরিয়ানি খেতে।
ব্যারাকপুরে আমাদের লস্যিও কিন্তু বিখ্যাত হয়েছে, দেখেন। তাহলে অবশ্যই খেয়ে যাই। এখন না আসার পথে ওকে, এটাই হচ্ছে ব্যারাকপুর রেলওয়ে স্টেশন। যদিও মাঝখানে কি লেখা ছিল এটা বুঝতে খালি পারি আপনি নাই। ওনাদের দিকে কয়েকবার তাকাবো, অফ করে ডাকবে। দাদা এখান থেকে ওয়ে হ্যাঁ সোজা, অটো নাকি এমনি যেতে না হবে? হেঁটে যাওয়া যাবে। আপনারা এদিক থেকে স্টেশন থেকে বেরিয়ে একটা রাস্তা চলে গেছে বামে, একটা ডানে, এখানে একটা চত্বর রয়েছে। চত্বর না গিয়ে আপনারা সোজা চলে যাবেন এদিকে। আজকে অনেক নতুন নতুন অভিজ্ঞতা হলো। এর আগে বেসিক্যালি কলকাতা আসলেও মানে মার্কোস স্ট্রিট, নিউ মার্কেট এরিয়ার বাইরে কোথাও যাওয়া হয়নি। তবে আজ অনেক জায়গা ঘোরা হলো। শ্যামবাজার, শোভাবাজার, জেটিঘাট। জেটিঘাট থেকে অবশ্য আমরা শ্যামবাজার আসছি। আর এছাড়াও লঞ্চে হাওড়া থেকে বাগবাজার, অনেকগুলো নতুন নতুন জায়গা ঘুরে দেখলাম আমরা। আর এখন আসছি ব্যারাকপুরে। এর আগে অনেকবার কলকাতা আসছি, কিন্তু এই জায়গাগুলি কখনোই যাওয়া হয়নি। আর এই সামনে দেখা যাচ্ছে সেই বিখ্যাত দোকান দাদা বৌদি রেস্টুরেন্ট। বিরিয়ানি মানেই দাদা বৌদি। এই একটা এটা ওপরে ভাটা আছে ওটাতে। এই হচ্ছে দাদা বৌদি। আর ওখানে ওই যে হারিবাদের লেখা যাচ্ছে ওটাও কিন্তু দাদা বৌদি। আমরা ভেতরের দিকে যাচ্ছি। সেই বিখ্যাত দোকান, যার জন্য আমরা কষ্ট করে সেই বাংলাদেশ থেকে আসলাম। দাদা বৌদি দাদা আছে, তবে আমাদের একটা দাদারও বৌদি নাই। এখানে কারোর বৌদি আছে? দুজনের ম্যানেজার আছে, জিজ্ঞেস করে দিই। যেহেতু দাদা বৌদি, সেহেতু দুজনেরই দোকান। লাইনে দাঁড়িয়ে আছে সবাই, অপেক্ষা করছে। আচ্ছা, আমি তো দেখলাম কলা পাতায় দেয়। কলা পাতায় এদিকে স্টেশন থেকে বেরিয়ে আমরা যাচ্ছি এদিকের দাদা বৌদিতে। আমরা যদিও ওই পাশেরটাতে গিয়েছিলাম। আর এই যে সেই হোটেলটা, এখানে দেখেন মানুষজন সব বাইরে দাঁড়িয়ে লাইন দিয়ে খাচ্ছে। এই আমরা লাইনে দাঁড়িয়ে গেছি। মাটন বিরিয়ানি 280 টাকা, স্পেশাল মাটন বিরিয়ানি 475 টাকা, চিকেন বিরিয়ানি 200 টাকা, স্পেশাল চিকেন বিরিয়ানি 320 টাকা, এক্সট্রা মাটন 195, এক্সট্রা চিকেন 120, আলু বিরিয়ানি 100 টাকা। এখানে দেখেন লাইনে সবাই দাঁড়িয়ে গেছে। আপনি কজন? দুজন আসুন। পেছন থেকে ওনারা যেহেতু দুজন, হয়তো বা দুটা সিট খালি হয়েছে, যার ফলে ওনাদের আগে কি একটা খাবার লাইনে দাঁড়িয়ে খেতে হয়। আর ওদিকে ওনাদের আরও ব্রাঞ্চ রয়েছে, আমরা সেই ব্রাঞ্চে গিয়েছিলাম, কিন্তু সেখান থেকে ফিরে আসছি, কারণ আমরা মূলত কলাপাতায় খেতে আসছি। ওখানে কলাপাতায় খেতে দেয় না, এটাই হচ্ছে এটার ঐতিহ্য। আপনি কোথা থেকে আসছেন? বেলগাছিয়া। হ্যাঁ, আমরা আসছি দুজন বাংলাদেশ থেকে। বাংলাদেশ থেকে? হ্যাঁ। আচ্ছা, বাংলাদেশ? হ্যাঁ, বাংলাদেশ। ভালো লাগছে। ব্লগার? হ্যাঁ, ট্রাভেল ব্লগার, ফুড ব্লগার না, কিন্তু এই দোকানের অনেক নাম শুনছি, যার ফলে এখানে খেতে আসছি। আচ্ছা। লাইনটা ধরো। এটাই কি প্রথম দোকান? খুবই পুরনো। এটাই প্রথম দোকান। তোমাদের মনে হয় ওইদিকে দুটো শাখা আছে। দাদা বৌদি একটু ব্রাঞ্চ। বিরিয়ানির টেস্টটা গুলো ভালো। এটাই মূল। তাহলে কি কিসে দেখতে পাবো? ইউটিউবে? হ্যাঁ, ইউটিউব প্লাস ফেসবুক। বিরিয়ানি নামে সার্চ করবো। ট্রাভেল কমান্ডো। ট্রাভেল কমান্ডোতে সার্চ করে আসো। 1 2 3 4 5 4 নম্বর টেবিল। এটা মাটন।
বলো দাদা, মটন বিরিয়ানি, চারটেই মাটন বিরিয়ানি। হ্যাঁ চারটাই। কিছু বিরিয়ানি দেবো দাদা। এটা দাদা বৌদির স্পেশাল পেঁয়াজের চাটনি বা সালাদ, আপনি যেটাই বলেন। মূলত আমরা বিরিয়ানি খাওয়ার জন্য মানে অনেক দিন আগে থেকেই এটা আমাদের মুখে মুখে ছিল, আর আজকে ফাইনালি চলেই আসলাম। তবে স্টেশন থেকে নেমে সোজা ওখানে দুটো রেস্টুরেন্ট আছে, আমরা সেখানে গিয়েছিলাম। সেখানে গিয়ে আমরা ফ্রেশ হয়েছি, হাত মুখ ধুইছি, পরে দেখেও সেখানে কলা পাতায় বিরিয়ানি সার্ভ করে না। সেখান থেকে আমরা ইনফরমেশন নিয়ে আমরা ওনাদের মূল ব্রাঞ্চ, যেখান থেকে আসলে দাদা বৌদি মানে বিরিয়ানির বিখ্যাত হয়েছে, শুরু হয়েছে, আমরা সেখানে চলে আসছি। আর ইতিমধ্যে কিন্তু আমার সামনে বিরিয়ানি চলে আসছে। এই হচ্ছে সেই ঠিক আছে, যদি আর কিছু লাগে বলবো। কোক হবে, কোক ইয়েস, কোক হবে, কোক কোক হবে না, আমাদের জিরা কোলা হবে, ভালো জিনিস, এটা খাওয়ার পর ওটা ভালো হয়ে গেল। ঠিক আছে। দাদা শুরু করে না ভালো একটা সাইজের মাংস পিস পাওয়া গেছে, অনেক সফট, মনে হচ্ছে ভালোভাবে সেদ্ধ হয়েছে। খাওয়ার পরে নাকি এটাই প্রথম? এর আগে খেয়েছিলাম, বাবা বাড়িতে নিয়ে আসতো অফিস থেকে আসার পথে মাঝে মধ্যে, তো তখন খাওয়া হয়েছে। কিন্তু মাটন বিরিয়ানি এটা ফার্স্ট। এটাই ফার্স্ট। হ্যাঁ, মাটন বিরিয়ানি। দাদা অনেক দিনে আপনার ইচ্ছা পূরণ হচ্ছে, কেমন লাগছে? এখন পেটে খুব ক্ষুধো, খাচ্ছি, আরাম পাচ্ছি। আপনার অনেক ইচ্ছা ছিল আপনি কাশ্মীরে গিয়ে বিরিয়ানি খাবেন, মটন বিরিয়ানি খাবেন, কিন্তু সেখানে তো বিরিয়ানি ছিল না, দাদা বৌদি বিরিয়ানি ভালো, খারাপ বলার সুযোগ নেই। বিশাল বড়, মোটামুটি হাফ কেজি সাইজের একটা আলু, সেটার 4টা খণ্ড করে, একটা খণ্ড আমার কাছে। মানুষ কেন আলু খায় আমি জানি না, আমি আলু পছন্দ করি না। আর বিরিয়ানির আলুটা আমি বাইরে গিফট করলাম। আমার এখন ফার্স্ট এই দাদা বৌদি বিরিয়ানি আমি খাইনি এখন, যদিও আমি কলকাতা থাকি, আমি নাম শুনেছি অনেক, কোনো কমে আমার আশা হয়নি বা খাওয়া। আজকে আমরা যাদেরকে নিয়ে আসছি আমরা কিন্তু সবাই প্রথম, কেউ দাদা বৌদিতে এসে বিরিয়ানি খায়নি। এক দাদা তার বাবা নিয়ে যেত, সেটা খাইছে, তবে মাটন না, চিকেন। আর আজকে অন্তত সবাই একত্রিত হয়ে আমাদের এখানে আসা হয়েছে। রাইসের পরিমাণটাও কিন্তু যথেষ্ট, যা আছে একজন মানুষের ফুল পেট খাওয়া হয়ে যাবে। তবে প্রাইসের যে ব্যাপারটা, রাইসের ব্যাপারটা ঠিক আছে, প্রাইসের ব্যাপারটা অনেক হাই। কলকাতায় এসে 280 টাকায় বিরিয়ানি খাওয়া, এটা অনেক ব্যয়বহুল ব্যাপার। কারণ এই কলকাতাতে মুসলিমদের জন্য খাবার সবচেয়ে সস্তায় খাওয়া হয়। একটা মানুষ 70 টাকায় পেট ভরে গরুর মাংস দিয়ে খেতে পারে। বিরিয়ানির যে মাটনটা দেওয়া আছে, মাটনটা অনেক সফট, অনেক টেস্টি। অনেক মাটন খেয়েছি, এটা আসলেই ব্যতিক্রম, যার ফলে এটা এতটা বিখ্যাত। কার কাছে কেমন লাগে জানি না, তবে আমার কাছে আমি যত বিরিয়ানি খাইছি আজ পর্যন্ত সব থেকে ভালো। রাইসও ঠিকমতো সিদ্ধ হয়েছে, মানে মশলার পরিমাণটাও অ্যাডজাস্টেবল, যথেষ্ট ঠিক। আর মাংসটাও দুর্দান্ত। সব মিলিয়ে আসলেই অসাধারণ। আপনারা যদি কলকাতায় আসেন, এখানে এসে টেস্ট করে দেখতে পারেন। আমার কাছে ভালো লেগেছে, আমি আমারটা বললাম, বাকিটা যার যার টেস্ট সবার আলাদা আলাদা হয়। তবে আমার কাছে বেশ ভালো লাগছে। আপনারা চাইলেই কলকাতা আসলে দাদা বৌদির বিরিয়ানি খেয়ে যেতে পারেন, খেয়ে টেস্ট করতে পারেন। এটা আরসালান বলো, হাজির মতো, হাজি বিরিয়ানি বলো, পুরো ওর থেকে কম্পেয়ার করার মতো ভালোই। আরও দাম বেশি। পেট ভরে গেছে, তো মজা মুখে লেগে আছে। যে সম্ভব দাদা বৌদি বিরিয়ানি মনে থাকবে। পরিবারের সবাইকে নিয়ে এখানে আসবো, আপনারা অনেক একসাথে দারুণ, সত্যি ভালো। আমি কলকাতা থেকেও নাম বারবার শুনেছি, কিন্তু আমার দাদা বৌদি বিরিয়ানি ব্যারাকপুরের খাওয়া হয়নি। এটা দাদাদের সৌভাগ্য, আমার আশা হলো এখানে খুবই সুন্দর,
আবার আসবো, দাদারা অবশ্যই আসলে দাদাদের সাথে আবার আসবো। দেখলেই জিভে জল এসে যাবে। মাটনের সাইজটাও কিন্তু বেশ বড়, আমি কিন্তু প্রায় অর্ধেকটা খেয়ে ফেলছি, তারপরে যথেষ্ট বড় সাইজ। দাদা মন ভরে খাচ্ছে, আমি পেট ভরে খাচ্ছি। তবে রাইসের পরিমাণ এত বেশি, রাইস খেয়ে শেষ করতে পারলাম না, মাটনটা খেয়ে ফিনিশ করে দিয়েছি। খাবারের শেষে সবাই একটা করে পেক খাচ্ছে। চিয়ার্স। জিরা কলা। আমাদের যেরকম প্রাণের না কে যেন জিরা পানি বের করছিল এরকম। বেশ ভালো আছে, আর এটা খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো। ক্ষতিকর পদার্থ অন্য ড্রিঙ্কসের চেয়ে এখানে কম। আর জিরা বেসিক্যালি গ্যাস্ট্রিক বা পেট ফাঁপা এই টাইপের কাজগুলাই করে, এগুলোরে দূর করে। সেক্ষেত্রে এটা আমাদের স্বাস্থ্যের জন্য ভালো। মাত্র যেহেতু তৈলাক্ত খাবার খেয়েছি। এদিকটাতে দুটো দাদা বৌদি রয়েছে, ওই যে উপরে ওখানে দেখা যাচ্ছে। আর এদিকটা হচ্ছে রেস্টুরেন্ট। আপনি যদি ভিআইপিভাবে খেতে চান তাহলে এদিকটাতে যাবেন, আর আপনি যদি মানে দাদা বৌদির যে ঐতিহ্যবাহী বিরিয়ানি সেটা খেতে চান আপনি চলে যাবেন এদিকে দাদা বৌদি ডানে, মানে স্টেশন থেকে বেরিয়ে ডানের যে রাস্তাটা এটাতেই, জাস্ট এখান থেকে 25 মিটার পরেই, স্টেশন থেকে বেরিয়ে 25 মিটার পরেই ডান পাশেই পেয়ে যাবেন দাদা বৌদি। আর ওখানে গেলেই আপনারা খেতে পারবেন কলা পাতায় বিরিয়ানি। আর এখন আমরা ব্যারাকপুর রেলওয়ে স্টেশন থেকে চলে যাব শিয়ালদাতে লোকাল ট্রেনে। আর এখান থেকে দাদা আমাদের থেকে বিদায় নিবে। এখান থেকে আমি কাকিনাড়া চলে যাব। দাদা চলে যাবে কাকিনাড়া, ওনার নিজ এলাকায়। আর কালকে আবারও দাদার সাথে আমাদের দেখা হচ্ছে। আবার আসবো কাল কালকে। অবশ্যই ফাঁকিবাজি করা যাবে না, একদম সকালে আসতে হবে। আগে আসবো। ঠিক আছে দাদা, ভালো থাকবেন, কাল দেখা হচ্ছে ইনশাল্লাহ। জি, আপনিও ভালো থাকবেন। ঠিক, আপনিও ভালো থাকুন। বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সেই সাথে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। কলকাতা ব্লগের পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।